হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনারা সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে হাজির হয়েছি একটা মিষ্টি রেসিপি নিয়ে। তো আজকে আমি রসগোল্লা বানাবো। আর এই রসগোল্লাটা বন্ধুরা একেবারে দোকানের মতন খুবই সুন্দর খেতে হবে, নরম এবং তুলতুলে। আপনারা যারা রসগোল্লা বানাতে গিয়ে বারবার ফেলিওর হচ্ছেন, মানে বানাতে পারছেন না, তো এই ভিডিওটা কিন্তু তাদেরই জন্য। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন। আশা করি এরকম রসগোল্লা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে নরম এবং তুলতুলে রসগোল্লাগুলোকে বানানো শুরু করা যাক। তো বন্ধুরা, রসগোল্লাটা বানানোর জন্য আমি 1 লিটার গরুর দুধ নিয়ে নিয়েছিলাম। আপনারা যে কোনো দুধও নিতে পারেন, তো দুধটা একটু ঘন হলেই কিন্তু ভালো হয়। দুধটাকে ফুটিয়ে আমি একটু জাল করিয়ে নিচ্ছি। ঘন করবার কিন্তু দরকার নেই, জাস্ট দুধটা ফুটে উঠলেই হবে। দুধটা ফুটে উঠেছিল, আর সেই সময় কিন্তু গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। 1 থেকে 2 মিনিট আমি কিন্তু এভাবে রেখে দিচ্ছি। তারপর কিন্তু আমি দুধটা কেটে নেব। এবার আমি ছানা কাটা পাউডার নিয়ে নিয়েছি। তো এখানে আমি 3 চামচ ছানা কাটা পাউডার দিয়ে দিলাম। এটা যে কোনো দোকানেই কিন্তু পেয়ে যাবেন, মানে স্টেশনারি দোকানের। আপনারা কিন্তু ভিনিগার বা লেবুর রস দিয়েও কেটে নিতে পারেন। আর দুধটা কিন্তু ফুটন্ত অবস্থায় দিইনি। 2 থেকে 3 মিনিট রেখে নেওয়ার পর তারপর কিন্তু ছানা কাটা পাউডারটা দিয়েছি। তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছিলাম। দেখুন খুব সহজে কিন্তু ছানাটা কেটে গেছে। এইভাবে ছানাটা কেটে নেবেন, তাহলে কিন্তু ছানাটা খুবই ভালো হবে। আর ছানা যত সুন্দরভাবে ভালো হবে, মিষ্টিটা কিন্তু ততটা সুন্দর সফট হবে। দেখুন কত সুন্দরভাবে ছানাটা কিন্তু কেটে গেছে। আর এই ছানার জলটা ফেলে দেবেন না, এই ছানার জলটা দিয়েও কিন্তু পরের বার ছানা কেটে নেওয়া যাবে। আর একটা ছাঁকনির উপরে পরিষ্কার একটা কাপড় দিয়ে দিয়েছি, দিয়ে ছানাটাকে ছেঁকে নিলাম খুব ভালো করে। আপনারা যে কোনো ধরনের পরিষ্কার কাপড় কিন্তু নিয়ে নিতে পারেন। আর এখন আমি অল্প অল্প করে জল দিয়ে ছানাটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। লেবু দিয়ে কাটলে কিন্তু বন্ধুরা খুব ভালো করে ধুয়ে নেবেন। তো ছানাটা আমি ধুয়ে নিয়েছিলাম। এভাবে এই ছানাটা বেঁধে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি। 1 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম, তারপর ফিরে এসেছি। তো কাপড় থেকে ছানাটাকে একটা থালাতে আমি বার করে নিচ্ছি। আর এখন ছানাটাকে কিন্তু হাত দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব। আর ছানাটা কিন্তু একেবারে ড্রাই হলে চলবে না, একটু জল থাকতেই হবে। আর যদি না থাকে তাহলে একটু জল ছিটিয়ে নেবেন। আর এইভাবে হাতের এই সাইডটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর ছানা মাখতে কিন্তু বন্ধুরা একটু টাইম লাগবে। যতটা সুন্দর ছানাটা হবে তত মিষ্টিটা খেতে ভালো লাগবে, আর অতটাই নরম হবে। 5 থেকে 7 মিনিট মেখে নিয়েছিলাম। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ মতন ময়দা বাইন্ডিংয়ের জন্য। আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা দিলে কী হয়, মিষ্টিটা ফাঁপা ফাঁপাও হবে, আর খেতেও কিন্তু দারুণ সুন্দর লাগবে। তো 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। চিনি দিচ্ছি কেন? আবারও কিন্তু খুব ভালো করে আমি মেখে নেব। এইভাবে খুব সুন্দর করে একটু টাইম নিয়ে ছানাটাকে কিন্তু মেখে নিতে হবে। তো এখন আমি 20 থেকে 25 মিনিট সময় নিয়ে ছানাটাকে খুব ভালো করে মেখে নিয়েছিলাম। এখন একটা ডোতে পরিণত করে নিয়েছি। আর সেখান থেকে কয়েকটা লিচি কিন্তু আমি কেটে নেব। লিচিটার পরিমাণ আপনারা কিন্তু কম বেশি করে নিতে পারেন। আমি কিন্তু এখানে এরকম সাইজ করেই বানাচ্ছি। আর এরকম গোল বলের মতন কিন্তু বানিয়ে নেব। আর আপনারা প্রথমে কিন্তু একটু দেখে নেবেন, যখন ছানাটা মাখবেন যদি ক্র্যাক এসে যায় তাহলে কিন্তু ফেটে যাবে। বেশি ক্র্যাক আসা কিন্তু চলবে না, মিষ্টির গায়ে যেন ফাটল না ধরে থাকে। আর হাতের মধ্যে এইভাবে গোল করে নিতে হবে। তো এইভাবে সব মিষ্টিগুলোকেই কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। তো মোট 13টা কিন্তু আমার হয়েছে। তো আমি এরকম মিডিয়াম সাইজ করেই কিন্তু বানিয়েছি। এখন চিনির রসটা বানিয়ে নেব। তার জন্য এই বাটিটার পরিমাণ করে 1 বাটি কিন্তু চিনি দিয়ে দিয়েছিলাম। আর বন্ধুরা, এই বাটিটারই মাপ করে 3 বাটি জল দিয়ে দেব, কারণ রসটা ফুটবে, তো তাই রসটা কিন্তু একটু পাতলা হতে হবে। আর এখন আমি 3 বাটি জল এতে দিয়ে দিলাম। তারপর গ্যাসটা কিন্তু অন করে দিয়েছি। আর 3টে এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম। চিনিটা দেখুন গুলে গেছে, আর রসটা খুব ভালো করে এবার ফুটতে শুরু করে দিয়েছে।
রসটাকে ঘন করবার দরকার নেই, এইভাবে ফুটতে শুরু করেছে। প্রথমে কিন্তু দিয়ে একটু দেখে নেবেন, যদি ফেটে যায় তাহলে ময়দার পরিমাণটা আরেকটু কিন্তু বাড়িয়ে দিতে হবে। আর দেখুন ফেটে যাচ্ছে না, তার মানে কিন্তু ঠিকই আছে। তাই সবগুলো ছানার বলকে আমি এক এক করে চিনির রসের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে ছিল। এখন আমার সবগুলো ছানার বল কিন্তু রসের মধ্যে দেওয়া হয়ে গেছে। ঢাকনা দিয়ে 10 মিনিট মতন হাই ফ্লেমে কিন্তু আমি ফুটিয়ে নিচ্ছি। তারপর আপনাদেরকে দেখাবো 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছিলো, দেখুন রসগোল্লা কিন্তু এখন অনেকটাই বড় বড় হয়ে গেছে, মানে ফুলে উঠেছে। একটু হালকা করে চামচ দিয়ে আমি একটু উল্টে পাল্টে দেব। খুব বেশি হাত দেওয়ার দরকার নেই, একটু হালকা করে উল্টে পাল্টে দিচ্ছি। দিয়ে কিন্তু আবারও ঢাকা দিয়ে দেব। তারও 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছিলাম, আর কিছুটা পরিমাণে গরম জল কিন্তু করে নিয়েছি। আর এইভাবে 1 হাতা মতন জল কিন্তু উপর থেকে দিয়ে দিচ্ছি, কারণ রসটা ফুটতে ফুটতে বন্ধুরা অনেকটাই কিন্তু ঘন হয়ে যায়। তো সেই জন্য একটু গরম জল কিন্তু দিয়ে দিতে হয়, রসটা আর একটু পাতলা হয়ে যাবে। তার ফলে আবারও ঢাকনা দিয়ে তারও কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি এবং একই রকমভাবে 1.5 হাতা গরম জল এভাবে দিয়ে দিচ্ছি। আর কড়াটা ধরে একটু নাড়িয়ে দেবো। এখন কিন্তু মিষ্টিগুলো প্রায় হয়ে এসেছে। একটু হালকা করে উল্টে পাল্টে দিলাম আর কি, দিয়ে আবার একটু ঢেকে নিচ্ছি। 10 মিনিট পর আরও ঢাকনাটা খুলে নিয়েছিলাম। এবার মিষ্টিটা একটু চেক করে নেব। তার মধ্যে একটা মিষ্টিকে একটু রসটা ঝারিয়ে আমি একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি, সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টিটা কিন্তু ডুবে গেছে, তার মানে মিষ্টিটা কিন্তু হয়ে গেছে। যদি একটু ভেসে থাকতো তাহলে কিন্তু আরেকটু ফুটিয়ে নিতে হতো। এখন মিষ্টিগুলো আমি 4-5 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। সব মিষ্টিগুলো আমি এরকম একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর একটা মিষ্টি দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে, দেখুন একেবারে রসে টইটুম্বুর হয়ে আছে। আর একটাকে দেখিয়ে দিচ্ছি কতটা নরম এবং তুলতুলে, দেখুন মুখে দিলেই মিলিয়ে যাবে। এখন একটাকে কেটে দেখিয়ে দেব যে ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে। আশা করছি রসগোল্লার রেসিপিটা আপনাদের বেশ ভালো লেগেছে। ভালো লাগলে এইরকমভাবেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন, খুব সহজেই এতটা সুন্দর বানিয়ে নিতে পারবেন। রসগোল্লার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।